এখন সকাল 7টা বাজে। আজকে না উঠতে একটু দেরি হয়েছে, 6টার সময় উঠেছি। ঘাড়ে না হঠাৎ খুব লেগেছে ব্যথা, সেই জন্য সারা রাত কাল সেরকম ঘুম হয়নি। আজকে আমাদের একাদশী, আর জানোই তো তোমরা কেন আমি একাদশী পালন করি। আমি একা না, আমি আমার বর, আমার যা, আমার ভাসুর, আমার শাশুড়ি বা সবাই পালন করে আজকে। তা আজ একাদশী, অতএব আজকে হয় রুটি নাই লুচি, না হয় সাবু, না হয় সে কাউনের চাল বলে, সেগুলো এখনও ঠিক করিনি। তার সঙ্গে সেই পুরোনো দিনের রেসিপি হচ্ছে হবে তোমার বাদাম পটল। ইচ্ছা আছে, কারণ কি জানো তো, পটলের দাম খুব সস্তা। আর এখনো পর্যন্ত সবথেকে বড় কথা বলে ফেললাম, এখনো পর্যন্ত আমি পটল কিনে খাইনি। তার কারণ ওই যে দেখালাম না আগের দিন যে মাঠে হচ্ছে তোমার হয়েছে পটলের জমি দেখালাম। আমাদেরই পাশের এক ভাসুর, তা ওই ভাসুররা আমাদের যখনই পটল তোলে আমাদের দিয়ে, তার থেকেও বড় কথা আমার ভাসুর পটল চাষ করেছে। অতএব আমাকে আর পটল কিনতে হবেই না। তাই পটলের তেল, পটল চিংড়ি, পটল বাদাম, যা খুশি খাও। তাহলে চলো, আমি এখন যাব পটলের যে কোনো একটা রেসিপি করতে। আর জানো তো, দেখো আমার ছেলে মেয়ে আজকেও সেই কাজটা করে এসেছে। দেখাও দেখাও আমার বন্ধুদের, দেখাও। এই দেখো, পাগল, দুটোই পাগল। দেখো, ভাইও পাগল না, ওরা ভাইও, ওরা একটু পাগল না। দাও 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 বলছে, আমারটা নাও না, নিলাম। দেখি দাও, ধরো। আচ্ছা চলো, এবার রান্নাঘরে যাই। জানো এখনো চা পর্যন্ত খাইনি আমি। ভাবলাম আজকে সকালবেলা উঠে তোমাদের সঙ্গে আগে কথা বলবো, তারপরে আমি চা খাবো। তাহলে চলো। ও, আরেকটা জিনিস দেখবে, চলো দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, আমার ওই গাছগুলোই ফুল ফুটেছে, কি ফাইন যে লাগছে, কি বলবো তোমাদের। দেখেছো? আর এই ফুলগুলোর একটাই সমস্যা, রোদ ছাড়া হয় না। আর এই যে আমার গোলাপ গাছ, এখন ছোট ছোট ফুল ফোটে। আর এর মধ্যেটা জানো তো একটু ঘাস হয়েছে, জানো তো, জল পড়েছে না, সমস্ত মানে ঘাসগুলো বড় বড় হয়ে যাচ্ছে। ওটা আবার আজকে দেখি বিকেলে হয়তো পরিষ্কার করতে পারি। চলো, এখন খাবো গরম জল। চলে এসছি, গরম জল নিয়ে হাজির। পারা যাচ্ছে। গরম জলটা খেয়ে নিয়ে তারপরে যাও। খুব গরম হয়েছে আজকে। ঠিক আছে। ওয়েলকাম। এটা একটা করে নিতেই হবে। আর এই সাইডে 3 মক্কেল বসে আছে, খুব দেখছই তো। এখন দিচ্ছি জলে চা। আমার জল ফুটে গেছে, চিনি দেওয়াই ছিল আগে, আর এখন দিলাম চা। আর ছেলে মেয়েকে কি করলাম জানো তো, ছাতু খাইয়ে দিলাম আজকে। অন্য দিন এক একটা দিই, আজকে মনে হলো একটু ছাতু দিই। আর কাপ নিয়ে নিয়েছি এখানে আমার শাশুড়িমার আর আমার বরের। সকালে লিকার চাই খাই আমরা, সকালে কোনো দিনই দুধ চা খাই না। চাটা ছেঁকে আবার তোমার দেখলেই তো, সব চা ছেঁকছি। ওটা আমার, আর এটা হাজব্যান্ডের, মানে আমার বর। আর ওই যে ওটা চলে যাচ্ছে, আমি সমস্ত বাসন টাসন যখন মাজার বাসনগুলো ওইখানটায় রাখি,
মানে ওখানে একটা গামলা আছে, আমার সিলিন্ডার আছে, সিলিন্ডারের উপর গামলা রাখি একটা, যতগুলো যা এঁঠো বাসন টাসন হয় ওখানে রাখি। তারপরে চলে যাচ্ছি এবার শাশুড়ি মাকে চা দিতে। শাশুমা, আমি শাশুড়ি মাকে শাশুমাই বলি বেশিরভাগ, কিংবা মাতারানী, মা জননী এইসবই বলি। এগুলো চলতে থাকে আমাদের বাড়িতে সব সময়। আর এই যে আমাদের বাড়ির হচ্ছে হেড, সব সময় চলতে থাকে। আর মানে শুধু কুটকুট করে আমার পিছনে লাগে, আর কি করে কি মানে আমাকে রাগানো যায় সেই ব্যবস্থা। তা যাই হোক, এবার বসছে চা খেতে। আর এই যে চা খেতে বসলাম, চা খাওয়া হয়তো 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কিন্তু আমাদের চলবে এখন দেদার আড্ডা। আর এই আড্ডাটা মিস করতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু সময়ে পাই না, জানো তো। চলো চা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন অনেক সবজি কাটা বাকি আছে, সবজি টবজি কেটে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চা খেয়ে আমরা সবজি কেটে সম্পূর্ণ কমপ্লিট করে রেডি করে রেখেছি। এবার আমি তোমাদের দেখাবো কি করে বাদাম পটল তৈরি করতে হয়। আগের দিন যেহেতু দেখিয়েছি সেই জন্য আর বলছি না, তোমরা দেখে নাও, ঠিক আছে। আমার বাদাম পটল রেডি। গুড মর্নিং। আজকে পরের দিন, কালকে না ওই একাদশী করার পরে মানে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, চোখ মুখ তো মনে হচ্ছিল ঠেলে বেরিয়ে আসবে। যতই হোক বাঙালি তো বলো, ভাত না হলে হয় না, একবার ভাত হলে যথেষ্ট, আর দরকার নেই দুপুরবেলাটা। তা যাই হোক, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তাই আজকে সকাল সকাল হাজির। আর এখন এটা কোথায় জানো তো, আমার ছাদের সিঁড়ি। তা আমি ভাবলাম যে পুঁই গাছটা লাগিয়েছিলাম, সেই পুঁই গাছটায় জল দিতে গিয়েছিলাম। তা জল দিতে গিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে এখানে বসেই একটু কথা বলি। রোদ এসে গেছে, দেখো সব রোদ পড়ছে, ভালোই রোদ এসেছে। সকালবেলা রান্না করলাম ডাল, পাঁপড় ভাজা, একদম প্লেন, আর গরম গরম ভাত। আর এখন ভাবছি দেখা যাক কী করা যায়। আজকে তো সানডে, সানডে মানেই ফান্ডে, কিন্তু এখন তো আর ফান্ডে নেই, এখন স্যাড ডে হয়ে যাচ্ছে। কেন জানো তো, এক তো করোনার প্রকোপ যাকে বলে, জানো তো। করোনা তো মানে আমাদেরকে গিলে খাওয়ার মতো অবস্থায় আছে। আবার মানে নতুন এক সমস্যার আবির্ভাব, যশ। যশ বলতে আমি কিন্তু সিনেমার সেই যশের কথা বলছি না, আর যশ বলতে ঝড়। জানো তো, বলছে যে গতবার যে আমফান ঝড়টা হয়েছিল তার থেকেও ভীষণ 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 মারাত্মক নাকি এটা। আর এতই মারাত্মক যে মানে ভয়ে শিউরে উঠছে। যাই হোক, কিন্তু ভয় পেলে হবে না। আমরা যখন আমফানকে কাটাতে পেরেছি, আমরা যখন আইলাকে কাটাতে পেরেছি, আমরা যখন করোনার সঙ্গে প্রতিবাদ করতে পারছি, মানে যেটাকে বলে ফাইট করতে পারছি, তাহলে কেন যশের সঙ্গে পারবো না? পারতে তো আমাদের হবেই। তো যাই হোক, তার জন্যই আমার এখন ভিডিওটা খোলা, যে আমি কিছু বলতে চাই। জানো তো, যশ আসার আগে আমরা কি কি মানে ভালো করে যদি আমরা এইগুলো করে রাখি কিছু কিছু জিনিস, তাহলে অনেকটা আমরা যশের হাত থেকে রেহাই পাবো। যেমন ধরো, কারো যদি ছাদ, মানে ছাদ বলতে যে যাদের টিন টালি এরকম আছে, যদি একটু নড়বড়ে থাকে না, খুব শিগগিরই একটা মিস্ত্রি ডেকে নিয়ে এসে সেটাকে ভালো করে পেরেক দিয়ে কিংবা ভালো করে মজবুত করে নাও, যাতে ঝড় আমাদের এসে বেশি আঘাত না করতে পারে। নড়বড়ে হলে তো সেখানে আঘাত করবেই আগে, এ তো জানা কথা। মানুষের উপরেও তাই, আবার ঘরবাড়ির উপরেও তাই, যে একটু নরম হবে তাকে বেশি মানুষে আরও টিপে ধরবে। আর একটা, তোমার ধরো ঘরে তো সিলিন্ডার থাকেই, গ্যাস সিলিন্ডার, সেটাকে অফ করে রেখো। আর ওটা ধরো অফ করে রাখলে স্বাভাবিক দমকা হাওয়া দিচ্ছে, কোথায় কী আছে আমরা তো কিছুই জানি না, বিপদ হতে বেশি দেরি লাগে না, সেই জন্য সিলিন্ডারটা অফ করে রাখবে। আর একটা, কারেন্টের যে আমাদের যে বাড়িতে কারেন্ট আসে তার যে মেন সুইচ একটা থাকে তো মিটার ঘরে, মেন সুইচ, সেই সুইচটাকে বন্ধ করে রেখো। মানে মেন সুইচ যেটা, সেটা বন্ধ করে রাখলে কি হবে জানো তো, তোমার যদি ঝড়ে হয়তো কোনো, যদিও অফিস থেকে সব কারেন্ট বন্ধ করে দেবে,
তবু আমাদের সতর্ক থাকতে বাধা কোথায়? যদি ধর পোল যদি থাকে, তাহলে পোলের উপর হয়তো একটা গাছ পড়লো, তার পাশেই তোমার মিটার ঘর, তোমার বাড়ি, তাহলে একটু বিপদ হতেই পারে। সেই জন্য আমরা কি করবো, মেন সুইচটা বন্ধ করে রাখবো। আর একখানা আর সব থেকে বড় মনোবল যেটা, সেটা আমাদের পরিবারের সবাই আমরা এক জায়গায় থাকবো। তাহলে যদিও বা ঝড় এসে আমাদের কিছু করলে সবাইকে কর, না হলে কাউকে করবি না, তাই না বলো? সবাই এক জায়গায় থাকবে। এক জায়গায় থাকলে একটা বিপদ যদি এসেও যায়, আমরা সবাই মিলে তাতে ঝাঁপিয়ে পড়তে পারবো। আর একা থাকলে সেটা পারবো না। আর কেউ যদি হয়তো আমাদের বাড়ির কেউ একটু বাইরে থেকে গেল, তাহলে কি হবে বলো? তার জন্য টেনশন করব, নাকি আমরা বিপদ আসলে ঝাঁপিয়ে পড়বো? দরকার নেই, আমরা সবাই এক জায়গায় থাকবো। আর যদি যাদের মানে কি বলবো, উপরে টিন টালি এরকম কিছু আছে, ঘরটা খুবই নড়বড়ে অবস্থা, তারা না বাচ্চাগুলোকে, তোমরাও যাও, বড়রাও যাও, কিন্তু বাচ্চাগুলোকে না চৌকি, তোমাদের যে শোয়ার চৌকি কিংবা খাট, তার তলায় বসিয়ে রেখো। তাহলে না বিপদটা একটু কম হবে। তাহলে আমি যশের সম্বন্ধে অনেক কথাই বললাম, এগুলো তো আমি মেনে চলবো, সেই জন্য বলছি তোমরাও মেনে চলো। তাহলে দেখবে বিপদকে আমরা একটু হলেও এড়াতে পারবো। তাহলে আজকে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক, স্যানিটাইজার এগুলো সব অবশ্যই সঙ্গে রেখো। আর এখন নতুন আর এক ঘাড়ে এসে পড়েছে, তাকে জয় করা শুরু করে দেবো এখন থেকে, তাই না বলো? আর হট করে ঝাঁপালে না একটু দেরি হয়ে যাবে, এখন থেকেই শুরু করে দাও। তাহলে আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো কিন্তু, আর হ্যাঁ, সুস্থ থেকো।